আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতো আবারও আরেকটি মালয়েশিয়ান ভাষা শিক্ষার ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। Sudah berapa lama datang sini? Sudah berapa lama datang sini? অর্থ হচ্ছে কতদিন হলো এখানে এসেছেন। Sudah berapa lama datang sini অর্থ হচ্ছে কতদিন হলো এখানে এসেছেন। Sudah berapa অর্থ হচ্ছে কতদিন। Sudah berapa অর্থ হচ্ছে কতদিন হয়েছে। Sudah অর্থ হয়েছে, berapa অর্থ কত। লামা অর্থ হচ্ছে পুরাতন। লামা অর্থ পুরাতন বা অনেক আগে। দাতাং অর্থ হচ্ছে আসা। দাতাং অর্থ আসা। সিনি অর্থ হচ্ছে এখানে। সিনি অর্থ এখানে। ইনি সুডা সাতু তাহুন। ইনি সুডা সাতু তাহুন অর্থ হচ্ছে এই তো এক বছর হলো। ইনি সুডা সাতু তাহুন অর্থ হচ্ছে এই তো এক বছর হলো। ইনি অর্থ হচ্ছে এই। ইনি অর্থ এই বা এটা। সাতু তাহুন অর্থ হচ্ছে এক বছর। সাতু তাহুন অর্থ হচ্ছে এক বছর। সাতু অর্থ এক, তাহুন অর্থ হচ্ছে বছর। তাহুন অর্থ বছর বা সাল। সাইয়া বারু দাতাং সিনি। সাইয়া বারু দাতাং সিনি অর্থ হচ্ছে আমি এখানে নতুন এসেছি। সাইয়া বারু দাতাং সিনি অর্থ হচ্ছে আমি এখানে নতুন এসেছি। সাইয়া অর্থ আমি, বারু অর্থ নতুন, বারু অর্থ নতুন, দাতাং অর্থ আসা। আওয়া বাইনা বাইক। আওয়া বাইনা বাইক অর্থ হচ্ছে আপনি খুব ভালো। আওয়া বাইনা বাইক অর্থ হচ্ছে আপনি খুব ভালো বা আপনি অনেক ভালো। আওয়া অর্থ তুমি, বাইনা অর্থ অনেক, বাইনা অর্থ অনেক, বাইক অর্থ হচ্ছে ভালো, বাইক অর্থ ভালো। আওয়া আডা মাক্কান আপা। আওয়া আডা মাক্কান আপা অর্থ হচ্ছে তুমি কি খেয়েছো। আওয়া আডা মাক্কান আপা অর্থ হচ্ছে তুমি কি খেয়েছো। আওয়া অর্থ তুমি, মাক্কান অর্থ খাওয়া, মাক্কান অর্থ হচ্ছে খাওয়া, আপা অর্থ কি, আপা অর্থ হচ্ছে কি। সাইয়া আডা মাক্কান নাসি। সাইয়া আডা মাক্কান নাসি অর্থ হচ্ছে আমি ভাত খেয়েছি। সাইয়া আডা মাক্কান নাসি অর্থ হচ্ছে আমি ভাত খেয়েছি। সাইয়া অর্থ আমি, মাক্কান অর্থ খাওয়া, নাসি অর্থ হচ্ছে ভাত, নাসি অর্থ ভাত। সাইয়া আডা মাক্কান নাসি দেঙ্গান দাগিং লম্বু। সাইয়া আডা মাক্কান নাসি দেঙ্গান দাগিং লম্বু অর্থ হচ্ছে আমি গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি। সাইয়া আডা মাক্কান নাসি দেঙ্গান দাগিং লম্বু অর্থ হচ্ছে আমি গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি। সাইয়া অর্থ আমি, আডা মাক্কান অর্থ হচ্ছে খেয়েছি, আডা মাক্কান অর্থ খেয়েছি, নাসি অর্থ ভাত, দেঙ্গান অর্থ হচ্ছে দিয়ে বা সাথে, ভাতের সাথে, দেঙ্গান অর্থ সাথে বা দিয়ে। দাগিং লম্বু অর্থ হচ্ছে গরুর মাংস। দাগিং অর্থ মাংস, লম্বু অর্থ গরু। সাইয়া কিরজা দি সিনি। সাইয়া কিরজা দি সিনি অর্থ হচ্ছে আমি এখানে কাজ করি। সাইয়া কিরজা দি সিনি অর্থ হচ্ছে আমি এখানে কাজ করি। আবার কেউ কেউ বলে সাইয়া কিরজা সিনি। সাইয়া কিরজা সিনি অর্থ হচ্ছে আমি এখানে কাজ করি। আপনি যে কোনো একভাবে বলতে পারেন। সাইয়া অর্থ আমি, কিরজা অর্থ হচ্ছে কাজ, দি সিনি অর্থ হচ্ছে এখানে, আবার সিনি অর্থ এখানে। আওয়া ডুডু দি মানা। আওয়া ডুডু দি মানা অর্থ হচ্ছে তুমি কোথায় থাকো। আওয়া ডুডু দি মানা অর্থ হচ্ছে তুমি কোথায় থাকো। আওয়া অর্থ তুমি, ডুডু অর্থ থাকা, ডুডু অর্থ থাকা, দি মানা অর্থ হচ্ছে কোথায়, দি মানা অর্থ কোথায়। দিয়া জোয়াল বাজু। দিয়া জোয়াল বাজু অর্থ হচ্ছে সে কাপড় বিক্রি করে। দিয়া জোয়াল বাজু অর্থ হচ্ছে সে কাপড় বিক্রি করে। দিয়া অর্থ সে, জোয়াল অর্থ হচ্ছে বিক্রি করা, জোয়াল অর্থ বিক্রি করা, বাজু অর্থ কাপড়, বাজু অর্থ এখানে কাপড়। হারি ইনি বাইনা পানাস। হারি ইনি বাইনা পানাস অর্থ হচ্ছে আজকে অনেক গরম। হারি ইনি বাইনা পানাস অর্থ হচ্ছে আজকে অনেক গরম। হারি ইনি অর্থ হচ্ছে আজ। হারি ইনি অর্থ হচ্ছে আজ। বাইনা অর্থ হচ্ছে অনেক, পানাস অর্থ গরম, পানাস অর্থ হচ্ছে গরম। সাইয়া রাসা সেজু। সাইয়া রাসা সেজু অর্থ হচ্ছে আমার ঠান্ডা লাগতেছে। সাইয়া রাসা সেজু অর্থ হচ্ছে আমার ঠান্ডা লাগতেছে। সাইয়া অর্থ আমি, রাসা অর্থ অনুভব করা বা লাগতেছে, রাসা অর্থ অনুভব করা। সেজু অর্থ হচ্ছে ঠান্ডা, সেজু অর্থ ঠান্ডা। ইনি অন্তুক আপা। ইনি অন্তুক আপা অর্থ হচ্ছে এটা কিসের জন্য। ইনি অন্তুক আপা অর্থ হচ্ছে এটা কিসের জন্য। ইনি অর্থ এটা, অন্তুক অর্থ হচ্ছে জন্য, অন্তুক অর্থ জন্য, আপা অর্থ কি বা কিসের, আপা অর্থ কি বা কিসের। দিয়া সেন্দিরি তাও। দিয়া সেন্দিরি তাও অর্থ হচ্ছে সে নিজেই জানে। দিয়া সেন্দিরি তাও অর্থ হচ্ছে সে নিজেই জানে। দিয়া অর্থ সে,
সেন্দিরি অর্থ হচ্ছে নিজে, সেন্দিরি অর্থ নিজে, তাও অর্থ জানা, তাও অর্থ হচ্ছে জানা। আওয়া তাহান সিকিত হারি লাগি, আওয়া তাহান সিকিত হারি লাগি অর্থ হচ্ছে তুমি আর কিছুদিন ধৈর্য ধরো, আওয়া তাহান সিকিত হারি লাগি অর্থ হচ্ছে আর কিছুদিন তুমি ধৈর্য ধরো। আওয়া অর্থ তুমি, সিকিত হারি অর্থ হচ্ছে কিছুদিন, চিকিত হারি কিছুদিন বা অল্প দিন। তাহান অর্থ এখানে ধৈর্য ধরা, তাহান অর্থ ধৈর্য ধরা। লাগি অর্থ আর, লাগি অর্থ হচ্ছে আর। দিয়া কেরাগুয়ান সাইয়া, দিয়া কেরাগুয়ান সাইয়া অর্থ হচ্ছে সে আমাকে সন্দেহ করেছে, দিয়া কেরাগুয়ান সাইয়া অর্থ হচ্ছে সে আমাকে সন্দেহ করেছে। দিয়া অর্থ সে, কেরাগুয়ান, কেরাগুয়ান অর্থ হচ্ছে সন্দেহ করা, কেরাগুয়ান অর্থ হচ্ছে সন্দেহ করা। সাইয়া ইঙ্গাত বালে, সাইয়া ইঙ্গাত বালে অর্থ হচ্ছে আমার মনি পড়ে গেল, সাইয়া ইঙ্গাত বালি অর্থ হচ্ছে আমার মনি পড়ে গেল। সাইয়া অর্থ হচ্ছে আমার, সাইয়া অর্থ আমার, ইঙ্গাত অর্থ মনি পড়া, ইঙ্গাত অর্থ মনি পড়া, বালি অর্থ ফিরে আসা, ফিরে আসা। তেঙ্গো আডাকা সানা, তেঙ্গো আডাকা সানা অর্থ হচ্ছে দেখো ওখানে আসে নাকি, তেঙ্গো আডাকা সানা অর্থ হচ্ছে দেখো ওখানে আসে নাকি। তেঙ্গো অর্থ দেখা, তেঙ্গো অর্থ হচ্ছে দেখা। আডা কাসানা অর্থ হচ্ছে আসে নাকি, আডা কাসানা অর্থ হচ্ছে আসে নাকি। আডা অর্থ আসে, সানা অর্থ ওখানে, সানা অর্থ ওখানে। কা উচ্চারণ হইলে বোঝা যাবে যে আসে নাকি। আডাকা, আডাকা অর্থ হচ্ছে আসে নাকি। দিয়া মিন্তা মিন্তা সামা অরাং, দিয়া মিন্তা মিন্তা সামা অরাং অর্থ হচ্ছে সে লোকের কাছে ভিক্ষা করে, দিয়া মিন্তা মিন্তা সামা অরাং অর্থ হচ্ছে সে লোকের কাছে ভিক্ষা করে। দিয়া অর্থ সে, মিন্তা অর্থ চাওয়া, মিন্তা অর্থ হচ্ছে চাওয়া। মিন্তা মিন্তা অর্থ হচ্ছে ভিক্ষা করা, মিন্তা মিন্তা অর্থ ভিক্ষা করা। সামা ওয়ারাং অর্থ হচ্ছে লোকের কাছে বা লোকের সাথে, সামা অর্থ সাথে, ওয়ারাং অর্থ লোক। হারি ইতু কিতা মারি সাম্পাই মানা, হারি ইতু কিতা মারি সাম্পাই মানা অর্থ হচ্ছে সেদিন আমরা কোন পর্যন্ত এসেছিলাম। হারি ইতু কিতা মারি সাম্পাই মানা অর্থ হচ্ছে সেদিন আমরা কোন পর্যন্ত এসেছিলাম। হারি ইতু অর্থ হচ্ছে সেদিন, হারি ইতু অর্থ হচ্ছে সেদিন। কিতা অর্থ আমরা, কিতা অর্থ আমরা। মারি অর্থ আশা, মারি অর্থ আশা। সাম্পাই অর্থ হচ্ছে পর্যন্ত, সাম্পাই অর্থ পর্যন্ত। মানা অর্থ এখানে কোথায়, মানা অর্থ হচ্ছে কোথায়, কিন্তু কথার ক্ষেত্রে এখানে বোঝাচ্ছে কোন পর্যন্ত। সাম্পাই মানা অর্থ হচ্ছে কোন পর্যন্ত। সুডা চুকপ, সুডা চুকপ অর্থ হচ্ছে যথেষ্ট হয়েছে, সুডা চুকপ অর্থ হচ্ছে যথেষ্ট হয়েছে। সুডা অর্থ হচ্ছে হয়েছে, সুডা অর্থ হয়েছে। চুকপ অর্থ যথেষ্ট, চুকপ অর্থ যথেষ্ট। দিয়া বাংসা আওয়া, দিয়া বাংসা আওয়া অর্থ হচ্ছে সে তোমাদের জাতি, দিয়া বাংসা আওয়া অর্থ হচ্ছে সে তোমাদের জাতি। দিয়া অর্থ সে, বাংসা অর্থ জাতি, বাংসা অর্থ জাতি। আওয়া অর্থ তোমার। যেমন হচ্ছে আমরা বাঙালি জাতি আর এই দেশের নাগরিকেরা হচ্ছে মালয়েশিয়ান নাগরিক বা মালায়ু জাতি, এরকম জাতিকে বোঝায় বাংসা, বাংসা অর্থ হচ্ছে জাতি। নান্তি সাইয়া আংকাট কাশি আওয়া, নান্তি সাইয়া আংকাট কাশি আওয়া অর্থ হচ্ছে পরে আমি তোমাকে নিয়ে এসে দিব। নান্তি সাইয়া আংকাট কাশি আওয়া অর্থ হচ্ছে পরে আমি তোমাকে নিয়ে এসে দিব। নান্তি অর্থ পরে, নান্তি অর্থ পরে। আংকাট অর্থ নিয়ে আসা, আংকাট অর্থ হচ্ছে নিয়ে আসা। কাশি, কাশি অর্থ হচ্ছে দেওয়া, কাশি অর্থ দেওয়া। আওয়া অর্থ তোমাকে, আওয়া অর্থ এখানে তোমাকে। জাঙ্গান ডেঙ্গার ওয়ারাং পুইনা চেকআপ, জাঙ্গান ডেঙ্গার ওয়ারাং পুইনা চেকআপ অর্থ হচ্ছে লোকের কথা শুনবেন না। জাঙ্গান ডেঙ্গার ওয়ারাং পুইনা চেকআপ অর্থ হচ্ছে লোকের কথা শুনবেন না। জাঙ্গান অর্থ হচ্ছে নিষেধ করা, জাঙ্গান অর্থ নিষেধ করা। ডেঙ্গার অর্থ হচ্ছে সোনা, ডেঙ্গার অর্থ সোনা। ওয়ারাং অর্থ হচ্ছে লোক, ওয়ারাং অর্থ লোক। ওয়ারাং পুইনা অর্থ হচ্ছে লোকের, ওয়ারাং পুইনা অর্থ হচ্ছে লোকের। চেকআপ অর্থ হচ্ছে কথা, চেকআপ অর্থ কথা। দিয়া শুরু বেরহেন্তি আওয়া, দিয়া শুরু বেরহেন্তি আওয়া অর্থ হচ্ছে সে তোমাকে থামাতে বলেছে। দিয়া শুরু বেরহেন্তি আওয়া অর্থ হচ্ছে সে তোমাকে থামাতে বলেছে। দিয়া শুরু অর্থ হচ্ছে সে বলেছে, দিয়া শুরু অর্থ হচ্ছে সে বলেছে। দিয়া অর্থ সে, শুরু অর্থ বলা, শুরু অর্থ বলা অথবা অর্ডার করা। বেরহেন্তি অর্থ থামানো, বেরহেন্তি অর্থ হচ্ছে থামানো বা বন্ধ করা। আওয়া প্রিগি ব্লাকান, আওয়া প্রিগি ব্লাকান অর্থ হচ্ছে তুমি পিছনে যাও। আওয়া প্রিগি ব্লাকান অর্থ হচ্ছে তুমি পিছনে যাও। আওয়া অর্থ তুমি, প্রিগি অর্থ যাওয়া, প্রিগি অর্থ যাওয়া। ব্লাকান অর্থ হচ্ছে পিছনে, ব্লাকান অর্থ পিছনে। সাইয়া তাড়া গাম সামা
দিয়া, সাইয়া তাড়া গাম সামা দিয়া অর্থ হচ্ছে তার সাথে আমার সম্পর্ক নেই। সাইয়া তাড়া গাম সামা দিয়া অর্থ হচ্ছে তার সাথে আমার সম্পর্ক নেই বা তার সাথে আমার মিল নেই। সাইয়া অর্থ আমি, সাইয়া অর্থ হচ্ছে আমি। তাড়া গাম অর্থ হচ্ছে মিল নেই, তাড়া গাম অর্থ হচ্ছে মিল নেই। গাম শব্দের অর্থ হচ্ছে সুপার গ্লু আটা, কিন্তু এটা কথা বলার ক্ষেত্রে গাম শব্দ ব্যবহার করে থাকে। সামা দিয়া অর্থ হচ্ছে তার সাথে, সামা দিয়া অর্থ হচ্ছে তার সাথে, সামা অর্থ সাথে, দিয়া অর্থ তার, দিয়া অর্থ হচ্ছে তার। বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে।